হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের আমি পায়েল, আর আজকে চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা এই ব্লগটি স্কিপ না করে ফুল ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা তো বাঙালি, আর বাঙালিদের কিন্তু সন্ধ্যাবেলা একটু চপ মুড়ি বা চা এটা ওটা খেতে ইচ্ছেই করে। তো ফ্রিজে ছিল মাছের ডিম, আমিও ভাবলাম একটু মাছের ডিমের বড়া ভেজে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। আর তাছাড়া সোনুর শরীরটা খারাপ, তো সেই কারণে সারাদিনের আজকে কোনো ভিডিও আমি শ্যুট করিনি। তো ভাবছি সন্ধ্যাবেলায় যখন বড়া ভাজছি, তো চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো সেই কারণে চলে এলাম। আর বন্ধুরা, মাছের ডিমের বড়া করার জন্যে সব কিছু কিন্তু আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, তো সেগুলো মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, হলুদ আর ওর মধ্যে বেসন দিয়েছি অল্প করে একটু। তো সবগুলো মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি আমার 2 ছানার জন্য 2টো বড়া হবে সেরকম পরিমাণ ডিম রেখে দিয়েছি, সেটাকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর ওদেরকে বড়া ভেজে দেবো। বন্ধুরা, ভিডিওটি তোমরা যারা এই পর্যায়ে এসে দেখছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করো, আমি সেই কমেন্টে ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর যেসব দিদিভাই বা দাদাভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করেছে, আমার পাশে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আবার তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে কাঁচা লবণ দিয়েছি। তাহলে কি হবে, ডিমটা দেওয়ার পরে গায়ে তেলটা ছিটকাবে না। তবে হ্যাঁ, মাছের ডিম কিন্তু ভাজলে একটু তেল ছিটকেই পড়ে। আর এদিকে সোনাদের ডিমের বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো এবার আমাদের ডিমের বড়াগুলো ভেজে নেব। আর বন্ধুরা, লাস্ট কয়েকদিন ধরে মানে 3 দিনের আমি যে ব্লগ দিয়েছি পরপর, তো সেই ব্লগগুলোতে একদমই ভিউজ আসছে না। খুব বেশি হলে 50টা বা মানে 70টা, তার উপরে ভিউজ নেই। কিন্তু যেসব দিদিভাইরা আছে আমার ব্লগ দেখে, আমি কিন্তু তাদের ব্লগ অবশ্যই দেখি। তাই তোমাদের একটা কথা বলবো, আমাকে সাপোর্ট করো, আমি কিন্তু তোমাদের অবশ্যই সাপোর্ট করব। বন্ধুরা, এদিকে আমি মাছের ডিমের একটা বড়া তুলে দিলাম বাটিতে। আমার মাম্মা এসে দাঁড়িয়ে আছে যে মাম্মা হাম, মানে আমাকে বলছে হাম নেবে। তো মাছের ডিমের বড়াটা একটু গরম, তো সেই জন্য তুলে রাখলাম, তারপরে আমি দেবো। ও কিন্তু দাঁড়িয়ে আছে আমার পাশে। আর এই যে দেখো, আমার মাম্মা নিয়ে যাচ্ছে। তো মাম্মাকে একটা দিয়েছে, মাম্মা বলছে যে আর একটা মানে দাদার জন্য নেবে। তো আমি বললাম যে না, এখন একটা খাও দুজনে মিলে, তারপরে বাকিটা আমি দিচ্ছি। বন্ধুরা, এদিকে দেখো আমাদের মাছের ডিমের বড়া কিন্তু রেডি, এখন শুধু খাওয়ার পালা। আর বন্ধুরা, এই যে দেখো আমার সোনু আর মাম্মার, ওদের কিন্তু ডিম খাওয়া হয়ে গেছে। তো একটা খেয়েছে আর একটা খাইনি। আর এদিকে দেখো জল খেয়ে পেটটা ফুলিয়ে ফেলেছে, প্রচণ্ড গরম পড়ছে জানো তো, তো সেই জন্য ওরা জামাও খুলে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করবো। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ব্লগে।